হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি না অনেক আরও ভিডিওতেই দেখেছি যে সংসারের কাজকর্ম নিয়েও ভিডিও করতে। তো সেই দেখে আমারও একটু ইচ্ছা হয় মাঝে মাঝে করতে। বাট ওই অর্ধেক কাজই আমি ভিডিও করতে পারি না, কারণ খুব তাড়াতাড়ি করে করতে পারি। আর ওই সমস্ত জায়গায় ধরো ফোনটা স্ট্যান্ডে সেটও করা যায় না, এর জন্য করাও হয় না। আর আমার মেয়ে ঘুমায়, সেই ফাঁকে আমাকে কাজ তাড়াতাড়ি করে করতে হয়। ওর জন্য আরও আমার উম কী বলবো, তাড়াহুড়োর জন্য ভিডিও করাই হয় না। তো দেখো, এখানে আমি সমস্ত বাসনগুলো বেছে রেখেছিলাম, সারাদিনের বাসন। এখন ওই সন্ধ্যেবেলা আমি সকালবেলা উঠে যা রান্নাবান্না করেছিলাম সেইগুলোরই সমস্ত বাসন। খুব ঠান্ডা লেগে গেছে হঠাৎ করেই, জানি না কেন। আমার গ্যাসটা দেখো এখানে কিন্তু পুরো পরিষ্কারই ছিল, কিন্তু তাও আমি আরেকবার মুছেই রান্না করলাম। তার কারণ একটু একটু তেল ছিটে থাকে, তো সেটাই ভাল লাগে না দেখতে, ওর জন্য মুছে নিয়ে রান্না করি। তো এখানে আমি বানাচ্ছিলাম ময়দা দিয়ে গোলা রুটি। গোলা রুটি হয়তো বলে, বাট আমি ময়দা দিয়ে বানাচ্ছিলাম, নুন আর চিনি দিয়ে। আমি যখন অন্য সময় বানাই একদম পারফেক্ট হয়। আর আমি যখন দুটো গোলা রুটি বানাই, সাথে একটা ডিমের পোচ বানাই, তো আজকে ডিমের আর পোচটা বানাইনি। তো দেখো, এখানে আমি ভালো করে ব্যাটারটা গোলাচ্ছিলাম। দেখো, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, এই অনেক কাজই থাকে সংসারে, রান্না বান্না করা, কিন্তু সমস্ত কিছু ভিডিও করা যায় না। আর আমার মেয়ে যখন জেগে থাকে, আমি যদি ভিডিও করতে যাই, স্ট্যান্ডটাকে সেট করি, আমার মেয়ে আমার মেয়ের সমস্ত খেলনা বাদ দিয়ে, সমস্ত জিনিস বাদ দিয়ে তখন আমার মেয়ের ওই স্ট্যান্ডটাই লাগবে। আমার মেয়ে স্ট্যান্ডটা ধরেই ঝুলে পড়বে। এর জন্য আমার আর না ভিডিও করা হয়ে ওঠে না আমার মেয়ে জেগে থাকলে। আমার মেয়ে যখন ঘুমায় তখনই আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা সেট করে একমাত্র ভিডিও করতে পারি। দেখো, আমার তো একারই সংসার, একার সংসার বলতে আমি সংসারের মধ্যে একাই কাজ করি। আর আমার কেউ নেই যে আমাকে কেউ একটু হেল্প করে দেবে। আর আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে কাজ করতে একটু প্রবলেমই হয়। আমি না চেষ্টা করি যে আমার মেয়ে যতক্ষণ ঘুমায় তার মধ্যে সমস্ত কাজ করে নেওয়ার। তাহলে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে আমি সমস্ত টাইমটা মেয়েকেই দিতে পারবো, মেয়েকে নিয়েই খেলতে পারবো। কারণ নাহলে তো ওরও একা একা লাগবে, তাই না? দেখো, আমি সবসময় যখন গোলা রুটি বানাই কী সুন্দর হয়, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। কিন্তু দেখো, এখানে ভিডিও অন করে গোলা রুটিটা বানাচ্ছি, প্রথম গোলা রুটিটাই পুড়ে গেছে। সেটা আমারই দোষ হয়েছে, গ্যাসটাকে জোরে দিয়ে রেখেছিলাম। আমি সবসময় গোলা রুটিটাকে কী করি, ফ্রাইং প্যানে দেওয়ার পরে গ্যাসটা পুরো আস্তে দিয়ে দিই, আস্তে আস্তে হয়, পুরো এক ফোঁটাও লাগে না, কিচ্ছু হয় না। কিন্তু এটার বেলায় আমার গ্যাসটা জোরে দেওয়া ছিল, দেখো পুরো একটা সাইড পুড়ে গেছে। আর একটা সাইড পুড়ে গেলেই না কীরকম যেন একটা হয়ে যায়। এটাই মনে হয় জানো তো, যখন অন্য সময় তুমি রান্না করবে খুব ভালো হয়, কিন্তু লোকের সামনে করতে গেলেই সেই রান্না জঘন্য বিচ্ছিরি হয়ে যায়। তো যাই হোক, প্রথমেরটা তো এইরকম হয়েছে, বাট সেকেন্ডেরটা আমি খুব সুন্দর করেই বানিয়েছিলাম। আর এই মুহূর্তে আমার মেয়ের হয়েছিল ওর পাপার কাছে। আমার বরের এখন ছিল মর্নিং ডিউটি, ওই 5টার সময় চলে এসেছিলো। তো তখনই আমি এটা বানিয়েছি। আর এখন ওয়েদারটা এমনই না যে গরম লাগছে, পাখা বন্ধ করে দিলে আর পাখা চালালেই ঠান্ডা লাগছে। তো রাত্রিবেলায় ফ্যানটা চালিয়েছিলাম একটু, আর দেখো আমার কতটা ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখানে আমি গোলা রুটিটা আবার বানিয়ে দিয়েছি। আর আমার একটু পেটটা প্রচণ্ড খারাপ, পেটে প্রচণ্ড ব্যথা হয়। তার জন্য আমি এখন ডিমের পোচটা খাওয়া বন্ধ রেখেছি, কারণ পোচের উপরে অংশটা কুসুমের অংশটা তো কাঁচা থাকে, এর কারণে। তো দেখো, সেকেন্ডেরটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তোমরা কারা কারা আমার মতো গোলা রুটি সস দিয়ে খেতে ভালোবাসো আর ডিম দিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব সুবিধা হবে ভিডিও বানাতে। টাটা।